ছোট একটি গ্রাম, নাম তার শ্যামপুর। চারপাশে ধানক্ষেত, মাটির রাস্তা, মাঝখানে একটা ছোট নদী। গ্রামের মানুষজন খুব সাধারণ, কিন্তু হৃদয় তারা খুবই আন্তরিক। এখানেই থাকে ছোট্ট একটি ছেলে রাকিব। বয়স 9 বছর। ওর সাথেই থাকে ঠাকুমা, কারণ মা বাবা শহরে কাজ করে। সকালবেলা আকাশে হালকা মেঘ। রাকিবের ঠাকুমা বলল, আজ মনে হচ্ছে বৃষ্টি হবে রে। ঠাকুমা, বৃষ্টি হলে আমরা মাঠে যাব না? আজ যদি বেশি বৃষ্টি হয়, তাহলে কাদার মধ্যে খেলতে পারবি তো? রাকিব খুব আনন্দে ছিল। সে বৃষ্টি খুব ভালোবাসে, কারণ বৃষ্টির দিনে গ্রামের রূপ যেন জাদুর মতো হয়ে যায়। ধানক্ষেত থেকে জলের গন্ধ, পুকুরে বৃষ্টির ছিপছিপ শব্দ, গাছের পাতায় টুপটাপ শব্দ, সবই রাকিবের প্রিয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ ঘন হয়ে এল। বাতাসে একটা ঠান্ডা গন্ধ ছড়িয়ে পড়ল। হঠাৎ বিদ্যুৎ চমকালো। ঠাকুমা বলল, আয় ঘরে আয় বাবা, এখনই বৃষ্টি আসবে যে। আর তারপরই বৃষ্টি নেমে এলো। শুরুতে হালকা, তারপর মুষলধারে। রাকিব দৌড়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। ঠাকুমা গরম গরম সিঙ্গারা বানাচ্ছিলেন। জুতো পরে যা, না হলে ঠান্ডা লেগে যাবে। তাদের ছোট্ট উঠোনে, সেখানে একটা কুকুর থাকে, নাম কালু। বৃষ্টিতে ভিজে কালু কাঁপছিল। রাকিব কালুকে নিয়ে তাদের বারান্দায় আশ্রয় দিল, আর বলল, ভয় পাবি না কালু, আমি আছি তো। এই সময় পাশের বাড়ির কাকা ভিজতে ভিজতে বাড়ি আসছিল। রাকিব চিৎকার করে বলল, ও কাকা, কোথায় গিয়েছিলে? এই তো বাজারে গেছিলাম, আর দেখ কেমন বৃষ্টি চলে আসলো। যাই বাড়ি যাই। বৃষ্টিতে পুরো গ্রাম যেন এক নতুন প্রাণ পেল। বিকেলের দিকে বৃষ্টি কিছুটা কমে এল, কিন্তু মাটিতে এখনো জল জমে আছে। রাকিব ওর বন্ধু রিনাকে ডেকে বলল, চল নদীর দিকে যাই। ঠিক আছে, তবে এক শর্তে, তুই আমাকে পা পিছলে পড়তে দিবি না। দুজনে নদীর ধারে গেল। জল বেড়ে গেছে। বৃষ্টির দিনে নদীর পাড়ে বসে থাকতে বেশ ভালোই লাগছিল রাকিব আর রিনার। সন্ধে হব তারা আবার বাড়ি দিকে রওনা দিল। বাড়ি এসে দেখলো ঠাকুমা রান্না বসিয়ে দিয়েছে। রাকিব ঠাকুমাকে জিজ্ঞেস করলো, ঠাকুমা, তুমি আজ এত তাড়াতাড়ি রান্না করছো কেন? এই বৃষ্টি বাদলার দিনে তাড়াতাড়ি রান্না করে খেয়ে শুয়ে পড়ব, বুঝলি? ও আচ্ছা, ঠিক আছে। রাতে ঠাকুমা তাকে বৃষ্টির গল্প বললেন। কিভাবে আগেকার দিনে বৃষ্টিতে নদী ভেসে যেত, কেমন করে মানুষ মিলে মিশে সাহায্য করত একে অপরকে। রাকিব সেই গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। এইভাবেই রাকিবের বৃষ্টির দিন কাটল।